জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব কিছু নাম সম্পর্কিত কিছু কথা, তার সাথে আলোচনা করব নিরোগ জীবন গঠনে খাদ্যাভ্যাস। মানে আমাদেরকে নিরোগভাবে বেঁচে থাকতে হবে, কারণ রোগে যদি আপনি পড়ে থাকেন আর অচল অবস্থায় পড়ে থাকেন তাহলে আপনাকে দেখার মতো কেউ থাকবে না, আপনার শরীর মন সব অকেচো হয়ে যাবে। তার জন্যই আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে থাকতে হবে, সদাচার পালন করতে হবে, খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। নিরামিষ খাচ্ছি বলে শুধুমাত্র আলু ভাতে ভাত আর একটা সবজি কিংবা শুধু ডাল ভাত খেলে চলবে না। কিছু খাবার আছে যেগুলোতে সঠিক পরিমাণে পুষ্টি আছে, ক্যালোরি আছে, না খেয়ে জীবনযাপন হয় না, এটা ভালোভাবে জানতে হবে। সস্তনী ব্রত নিয়েছি মানে কেবলমাত্র আলু ভাত খাবো এমনটা নয়, কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদেরকে খেতে হবে। চলুন কিছু খাবার নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে আমাদের খাবারে, বয়সের সাথে সাথে খাবারে আমাদের একটু পরিবর্তন আনতে হবে। আমরা ঠাকুরবাড়ি গেলে দেখতে পাই কিছু কিছু মানুষ আছে দেখতে কত সুন্দর। যারা দেখতে সুন্দর আমি তাদেরকে দেখেছি, ঠাকুরবাড়ির কথা বলছি বিশেষ করে, তাদের কথা চিন্তা ভাবনা খাওয়া দাওয়া সবটাই সুন্দর। আপনার যদি খাওয়া দাওয়াটা ঠিক থাকে না, তাহলে দেখবেন আপনার সবটাই সুন্দর হচ্ছে। নিরোগ জীবন গঠনে খাদ্যাভ্যাস। সারা বিশ্বব্যাপী বিজ্ঞান এত উন্নত হওয়া সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত হচ্ছে এবং অচিরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে খাদ্যবিজ্ঞানীরা তাদের রিপোর্টে প্রকাশ করেছেন যে অনিয়মিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাসের ফলে মানব জাতি অতি কম বয়সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মারণ ব্যাধিতে, যেমন ধরুন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, বড় বড় রোগ। এই যে ডায়াবেটিস রোগটা কি ভালো রোগ? যখন আমাদের শরীরে সুগার প্রথম আসে তখন আমরা দেখতে পাই যে আস্তে আস্তে শরীরটাকে শেষ করে দিচ্ছে, শরীরটাকে একেবারে পিনপিনে চেহারা, রোগা, শরীরে কোনো মানে শরীরের সমস্ত উজ্জ্বলতাকে নষ্ট করছে। তখন একটা সুগার আক্রান্ত রোগীর মানুষের দেখতে পাই চোখ নষ্ট হয়ে গেছে, তার হার্ট এফেক্ট করেছে, তার কিডনি এফেক্ট করেছে, একটার পর একটা সমস্ত শরীরের অঙ্গতন্ত্রকে শেষ করে দিচ্ছে, তিলে তিলে শেষ করছে, একবার শেষ করছে না। আস্তে আস্তে দেখতে পাই হাতে পায়ে সব জায়গায় তার পচন ধরে গেছে। এরকম রোগী আমি চোখের সামনে দেখেছি। শুধু মানুষ যদি একটু ভালোভাবে থাকে, একটু সচেতন হয়, তাহলে তাকে এত ভোগ করতে হয় না। গবেষকরা তাদের রিপোর্টে আরও বলছেন, অত্যধিক পরিমাণে আমিষ জাতীয় খাদ্য এবং মাদক দ্রব্য গ্রহণের ফলে মানুষের আয়ু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। তাই খাদ্য বিজ্ঞানীরা মানব জাতিকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন তারা যেন নিরামিষভোজী হন এবং তাদের সুস্বাস্থ্য বজায় রাখেন। আমিষ জাতীয় খাদ্য গ্রহণের ফলে মানুষের মাদকাসক্তি বৃদ্ধি পেতে থাকে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মাধ্যমে বলেছেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। একটা বিশাল অংশের মানুষ ধারণা করেন যে হয়তো মাছ মাংস না খেলে মানবদেহ ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ে। তাহলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তাহলে আপনি যে নিরামিষ খাচ্ছেন, আপনি কি খাবেন? মাছ মাংস না খেলে ডাক্তাররা বলছে শরীর নাকি শেষ হয়ে যাবে, ফ্যামিলি উল্টোপাল্টা কথা বলছে, তাহলে আপনি মাছ মাংস ছেড়ে কি খাবেন? আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। বরং নিয়মিত মাছ মাংস খাবার ফলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির বৃদ্ধি সময়ের সাপেক্ষে অত্যধিক বেশি পরিমাণে সংঘটিত হয়, ফলে শরীরে নানা ধরনের ব্যাধির সৃষ্টি হয়। তাছাড়া প্রাণীজ কোষ থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ নিঃসরণ হতে থাকে, যা আমাদের স্নায়ুগুলোকে ক্রমে ক্রমে দুর্বল করে তোলে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, মাছ মাংস মাদক যা সত্তাকে সুস্থ রাখতে দেয় না, তা আয়ুকে কমিয়েই দিয়ে থাকে। বিধানের বিপর্যয়ী পরিপোষণে খাদ্যবিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গেছে, ভালোভাবে এই জায়গাটাকে শুনতে হবে আপনাদের, কারণ এই জায়গাটার জন্যই আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করছি। নিরামিষ খাদ্যগুলোতে অনেক বেশি ক্যালোরি সংরক্ষিত থাকে, যা দৈনন্দিন জীবন ধারণে সক্ষম। কোনগুলো? যেমন 1 কাপ দুধে 240 মিলি
কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম তিল বাটা, দুধ, তিল বাটা, বাটাতে কী থাকে 573 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কলার ফুল, কলার ফুলটাকে আমরা বাজারে দেখে কলার ফুলটাকে বাছতে হয়, কলার ফুলটাকে তরকারি করতে হয়, তাতে অনেক ঝামেলা, ওই এড়াতে গিয়ে আমরা কলার ফুল খাই না। আপনারা জানেন কলার ফুলে কি আছে? কলার ফুলে আছে 51 কিলো ক্যালোরি শক্তি। আর 100 গ্রাম কলা, আর 100 গ্রাম কলাতে 89 কিলো ক্যালোরি শক্তি। কলাও বললাম আর কলা ফুলও বললাম। এর কাঁঠালের বীজ, এখন নিশ্চয়ই কাঁঠাল খাচ্ছেন আপনারা। এই বছর মানে এই সময়টা জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল আম যদি আপনাদের সহ্য হয়, ঠাকুর খেতে বললেন, ঠাকুর বলছেন সারা বছরের রসায়ন শরীরে হয়ে যায়। হ্যাঁ, তবে সহ্য হতে হবে। এমন কাঁঠাল খেলেন, এমন আম খেলেন, আপনার বদহজম হয়ে শরীর থেকে মানে শরীরে এত বেশি খারাপ হয়ে গেল, পেট খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এমনটা করবেন না। এ খেলে কিন্তু আপনার হজম প্রক্রিয়া ভালো হবে না, তার সঙ্গে সঙ্গে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তো দৈনন্দিন খাদ্যাভ্যাসে 100 গ্রাম কাঁঠালের বিচিতে আছে 95 কিলো ক্যালোরি শক্তি। দৈনন্দিন খাদ্যাভ্যাসে উদ্ভিজ্জ খাবার গ্রহণের ফলে একদিকে যেমন আমাদের শরীরে পুষ্টি সরবরাহ হয়, তেমনি অন্যদিকে সেই খাবারগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। অন্যদিকে আমিষ অর্থাৎ প্রাণীজ খাবার মাছ মাংসে পুষ্টি সরবরাহ করলেও রোগ প্রতিরোধে অক্ষম। আমরা তো দেখেছি, বাচ্চা ছেলেকে ডাক্তার দেখাতে গেছি, আমাদের বাচ্চা ছেলেরা তো সব নিরামিষাশী। একটু দেখাতে গেছি, যখন ডাক্তারকে দেখাচ্ছি ডাক্তার বলছেন নিরামিষ খাই, আমি বলছি নিরামিষ খাই, ডাক্তারবাবুরা বলছেন রেগুলার একটা করে ডিম খাওয়াতে হবে, না হলে কিন্তু বাচ্চা দুর্বল হয়ে যাবে। ডিম, দুধ, কলা, মাখন, এছাড়াও ছোট মাছ, এগুলো খাওয়াতে হবে, এগুলো তো বেশি করে পুষ্টি থাকে। আমি ভাবলাম ঠাকুর তুমি তো খেতে বারণ করেছো, কিন্তু আমি দেখলাম এই খাবারের পরিবর্তে আরও কোনো খাবার আছে যেগুলো আমরা খাওয়াতে পারি। শ্রী ঠাকুর বললেন খাদ্য হওয়া উচিত সহজপাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপ্রদ, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ এবং জীবনীয়, সাত্ত্বিক, সাধু। আমাদের অনেকের মধ্যে একটা কৌতূহল যে পেঁয়াজ এবং রসুন উদ্ভিজ্জ খাবার হওয়া সত্ত্বেও শ্রী ঠাকুর আমাদের খাদ্যাভ্যাসে পেঁয়াজ রসুন কেন বর্জন করতে বললেন। বর্তমানে বিভিন্ন গবেষণার ফলে দেখা গেছে পেঁয়াজ এবং রসুনে সালফক্সাইড নামে একটি রাসায়নিক পদার্থ থাকে, মানে পদার্থ ধারণ করে, আর সেই সালফক্সাইড নামক পদার্থটি মানবদেহের ভিতরে প্রবেশ করে এবং সেটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। খাদ্যবিজ্ঞানীরা তাদের গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে মন্তব্য করেছেন যে পেঁয়াজ এবং রসুন আহারের ফলে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি ঘটে এবং যৌন প্রবণতা বৃদ্ধি পায় পুরুষদের। শুধু তাই নয়, নিয়মিত পেঁয়াজ এবং রসুন খাবার ফলে পুরুষ এবং স্ত্রী উভয়ের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি পায়, ফলে শারীরিক এবং মানসিক বিভিন্ন রোগের সৃষ্টি হয়। শ্রী ঠাকুর ব্যক্তিগত জীবন থেকে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন মানব দরদী। তিনি তার সারাটা জীবনের প্রতিটা মুহূর্ত মানুষের কল্যাণের কথা ভেবেই অতিবাহিত করেছেন। আজ খাদ্যবিজ্ঞানীরা মানব সভ্যতাকে রক্ষা করতে উঠে পড়ে লেগেছেন। খাদ্যবিজ্ঞানীরা বলছেন মানুষের খাদ্য তালিকার মধ্যে যেন আমিষের পরিমাণ ধীরে ধীরে কমানো যায়। শ্রী ঠাকুরের ভাবাদর্শে জীবন এবং খাদ্য সম্পূর্ণভাবে একে অপরের পরিপূরক। আমাদের আহার্য যদি শুদ্ধ হয়, আমাদের জীবনের শক্তি বাড়িয়ে দিতে পারে। এই প্রসঙ্গে ঠাকুর একটা বাণী বলেছেন, জীবন নষ্ট করো না, জীবনের উপার্জন যা স্বাস্থ্য সৌষ্ঠব রেখে তাই সংগ্রহ করো, আর সেই পারগতাকে বিনায়িত করে যেখানে যেমন দরকার তাই করো, তাই তোমার আহার্য হোক যা জীবনকে উচ্ছল করে তোলে, তা বলে বুদ্ধিতে, পরাক্রমে আর সুসংহতিপূর্ণ তাৎপর্যে। এরকম বলে এই খাদ্য সম্পর্কিত বিষয়টি আমি শেষ করলাম। আপনারা বুঝতে পারলেন যে আমিষ খাবার আছে, কিন্তু আমিষ খাবার আমাদের শরীরে পুষ্টি সরবরাহ ঠিকই করে, কিন্তু রোগ প্রতিরোধে কিন্তু অক্ষম। আর আমিষের পরিবর্তে যে খাদ্যগুলো আমরা খাচ্ছি, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, কেন ঠাকুর বারণ করলেন, কোন হরমোন নিঃসৃত হয়, গবেষণার ফলে কি দেখা গেছে, আপনাদের সবটাই বললাম। ঠাকুর বলছেন পেঁয়াজ রসুন খা, কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে পেঁয়াজ রসুনটা ঠাকুর ছাড়তে বললেন কেন, তুমি তো খাও না ঠাকুরের কথা শুনে, কিন্তু এর কারণ কি জেনেছো?
চুপচাপ না দেখে তাকে উত্তর দিবেন এইভাবে, যেভাবে আমি আপনাদের পড়ে শোনালাম। সব জিনিসটাকে জানতে হবে। না জেনে যদি আপনি চুপ করে থাকেন, মানুষের কাছে যুক্তি দিয়ে কিছু দেখাতে না পারেন, আপনিও বোকা হবেন আর আপনার ঠাকুরও বোকা হবেন। কারণ আপনার মধ্যে দিয়েই মানুষ ঠাকুরকে দেখবে। আপনার উত্তর আপনার আচার আচরণ, আপনি যদি জানি না এই কথাটা বলেন, সেটা আপনার কিন্তু ঠিকঠাক হবে না। তো এইভাবে আমরা বুঝতে পারবো। আমরা একটু নাম সম্পর্কে আলোচনা করব বললাম। 67তম ঋত্বিক অধিবেশন উপলক্ষে সাধারণ কর্মী সম্মেলনে ঋত্বিক আচার্য শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের অভিভাষণ। নাম করতে গেলে ভোরে উঠতে হয়, ভোরে উঠতে গেলে কম খাওয়া উচিত, আবার ভোরে না উঠলে নাম করা যায় না। নাম ধ্যান করতে, তাকে নিয়ে সক্রিয় থাকতেই আমার আনন্দ। যৌন উপভোগের যে আনন্দ তার চাইতে লক্ষ কোটি গুণ আনন্দ এতে পাওয়া যায়। তখন পুরুষোত্তমের কথাগুলি বোঝবার অধিকার হয়, আমাদের মস্তিষ্কও ধারণক্ষম হয়। কিন্তু তার জন্য পুরুষোত্তমের নীতিবিধি ঠিক পালন করা চাই। 45 মিনিট ঠিক বসা চাই। এ হলে মানুষের কাছে আর যাজন করার প্রয়োজন হবে না। শুধু কথা বললেই হয় না, চাই আচরণ, সেবা, সাহায্য। যখন অপরের দোষ দেখার প্রবৃত্তি এসেছে, তখনই নিজের ভেতর দোষ জন্মে। নিজেরা যদি নিজেদের দিকে তাকাই, তবে ধারণা বিশুদ্ধ হবে, ইষ্টের প্রতি অনুরাগ আসবে। যাজন জিনিসটা অভ্যাস, আর অভ্যাস করতে হলে শ্রী ঠাকুরের নির্দেশ কাটায় মানা চায়, যাতে পুরুষোত্তমের প্রতি অনুরাগ বাড়ে। তাই সদাচার, তার প্রতি টান হলে বোঝা যায় কোনটা সৎ কোনটা অসৎ। এরকমভাবে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ভাষণ দিচ্ছেন ঠাকুরের নাম ধ্যান সম্পর্কে। ভোরে উঠুন, হাঁটাচলা করুন, কম খান, ভালোভাবে নাম ধ্যান করুন, আস্তে আস্তে বাঁচার কৌশল পাবেন। আর খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটান। কম খেলেই ভোরে উঠতে পারবেন, ভোরে উঠলেই নাম করতে পারবেন। তার জন্যই এই কথাটা আমি আপনাদের বললাম যে ভোরে ওঠার জন্য কি করব, কম খান, কম খেলে ভোরে উঠতে পারবেন। বারবার খান, যাতে শরীরে বায়ুর সৃষ্টি না হয়। সহজপাচ্য খান, শরীরে যদি বায়ু সৃষ্টি হয় আপনার শরীরে পীড়া দেবে। এমন কিছু খাবার খাবেন না প্রবৃত্তিবশত, লোভবশত, যাতে আপনার শরীরে হজম না হয়। পেট থেকেই সব। সদাচার ভালোভাবে পালন করুন, আর যেভাবে ঠাকুর বলেছেন সেইভাবেই খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়াতে আগে চেক আনুন, না হলে কিন্তু আপনার সুগার, কোলেস্টেরল, বিভিন্ন রকমের রোগ আপনার পিছু নিয়েছে। তার জন্য সময় বদলাচ্ছে, দিন বেড়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, আপনার বয়স বাড়ছে, আপনার খাদ্যাভ্যাসে আগে পরিবর্তন আনতে হবে। আজ এই পর্যন্ত। জয় গুরু।